হ্যালো। হ্যাঁ, এই তো টাকার জন্য ওয়েট করতেছি। তুমি টাকা পাইছো? তাড়াতাড়ি তুমি চলে আসো। না, এখনো দেয় নাই, আসতেছে বলতেছে। মায়ের অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি টাকা নিয়ে ভাইয়া চলে আসো। আচ্ছা, টাকাটা হাতে পেলে আসতেছি, একটু ওয়েট কর। হ্যাঁ, আমি আসতেছি তাড়াতাড়ি। আচ্ছা। দলিলপত্র ঠিকঠাক আনছেন তো? হ্যাঁ ভাই, আনছি। দেন, এই যে এখানে বরাবর 5 লাখ টাকা আছে, আর আমার দলিল আমাকে দেন। টাকাগুলো ভালো করে বুঝে নেন। ঠিক আছে। হ্যাঁ বোন, টাকা আমি হাতে পেয়েছি। হ্যাঁ, এখনই আসতেছি। ভাইয়া, মা তো আর নাই। কি বলিস? মা আর বেঁচে নাই মানে? মা তুমি কই রেখে গেলা আমারে মা? ভাই কি হয়েছে, আপনার কোনো সমস্যা? কে আপনারা ভাই? আমরা এই আশেপাশের মানুষই। আচ্ছা, আপনার কি হয়েছিল, কোনো সমস্যা? আমার মায়ের আজকে অপারেশন, তো আমি টাকা নিয়ে হঠাৎ করে যাচ্ছিলাম, আমার ছোট বোনে কল দিয়ে বললো যে আমার মা নাকি আর বেঁচে নেই। তো তারপরে কি হয়েছে আমি আর জানি না আসলে। আসলে আপনি অজ্ঞান হয়ে যাওয়ার পরে কি হয়েছিল আমি বলছি। এই দেখ, ওই লোকটার কাছে কতগুলো টাকা, তাই না? হ্যাঁ হ্যাঁ। ইস, এই টাকাগুলো যদি আমাদের হতো তাহলে আমরা আইফোন কিনতে পারতাম, অনেক ঘোরাঘুরি করতে পারতাম, অনেক এনজয় করতে পারতাম। আচ্ছা, এই টাকাগুলো কিভাবে নেওয়া লাগে আমরা একটা সিস্টেমে নিতে হবে। তুই একদম ঠিক বলেছিস, আমাদের কিছু না কিছু করতে হবে যাতে করে এই টাকাগুলো আমাদের হয়ে যায়। আচ্ছা, তুই এই লোকটার দিকে একটু ফলো কর, এই লোকটা কি করছে, কোথায় যাচ্ছে সবকিছু খেয়াল করবি। আচ্ছা ঠিক আছে। দাঁড়া, লোকটা তো পড়ে গেছে, চল তো। দাঁড়ান, এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছেন শুনি? আমরা কোথায় যাচ্ছি সেটা আপনাকে কেন বলবো? হ্যাঁ, আমাকেই তো বলতে হবে। বাই দ্য ওয়ে, এই ব্যাগটা নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? আর এই ব্যাগটা কার? ব্যাগটা তো আপনার না। ব্যাগ কিসের মানে? এটা আমাদের ব্যাগ, আমার ব্যাগ। হ্যাঁ, এটা আমাদের ব্যাগ। চুপ, একদম মিথ্যা কথা বলবেন না। আমি দূর থেকে সবকিছু দেখেছি, এই ব্যাগটা আপনার না। একটা লোক ওইখানে অজ্ঞান হয়ে পড়েছিল, আর তাকে সাহায্য না করে আপনার তার ব্যাগটা নিয়ে পালাচ্ছেন। আপনার কি মানুষ বলেন তো? আপনার তাকে সাহায্য করতে পারতেন, তার কি হয়েছে জানতে পারতেন, আপনার এটা কি করলেন? দেখুন, এত জ্ঞান দিতে আসবেন না। আমরা কি করেছি না করেছি এটা একান্ত আমাদের পার্সোনাল ম্যাটার, আপনাকে কেন এত কৈফিয়ত দিতে হবে? একে তো চুরি করেছেন, আবার বড় বড় কথা বলছেন। বাহ, ভালো তো। ব্যাগটা ফেরত দেন, যার ব্যাগ তাকে ফেরত দিতে হবে। না, ব্যাগটা ফেরত দিতে পারবো না। না না না, আচ্ছা, ব্যাগটা দিবেন না? তাহলে আমিও ফোনে ভিডিও করে রেখেছি দূর থেকে সবকিছু। পুলিশকে ফোন দেই, পুলিশ এসে তাহলে ব্যাগটা নেবে। আরে পুলিশকে ফোন করার কি দরকার? আমরা তো ব্যাগটা কাকে দিব, আই মিন একটা গার্ডিয়ান খুঁজছিলাম। যেহেতু আপনি এসে পড়েছেন তাহলে নিন না ব্যাগটা। দিয়ে দাও দিয়ে দাও। হ্যাঁ, তাহলে আমরা আসি। দাঁড়ান, আমার কথা শুনেন। আপনারা জানেন আপনারা যে কাজটা করেছেন অনেক বড় একটা অন্যায় কাজ করেছেন। আপনাদের উচিত তাকে সরি বলা, কারণ সে হয়তো খুব বিপদে পড়েছিল, আর যার কারণে সে কোনো কথা শুনে সে ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আপনারা তাকে সাহায্য করতে পারতেন, তা না করে আপনারা তার ব্যাগটা নিয়ে পালাচ্ছেন। আপনি ঠিকই বলেছেন, কাজটা আমরা একদমই ঠিক করিনি। চল, ওই লোকটার কাছে আমাদের ক্ষমা চাইতে হবে। আচ্ছা চল। এই যে ভাইয়া, এই যে আপনার ব্যাগ, আর আপনার ব্যাগে টাকাগুলো সব ঠিকঠাক আছে। হ্যাঁ, এটা তো আমারই ব্যাগ। হায় রে টাকা রে, এই টাকার জন্য আমার মাকে আমি বাঁচাতে পারলাম না। ভাইয়া, আই এম রিয়েলি সরি। আমরা আপনার সাথে যেটা করেছি একদমই ঠিক করিনি।
সে টাইমে আমাদের উচিত ছিল আপনাকে সাহায্য করা, অথচ আপনাকে সাহায্য না করে আপনার এই টাকাগুলো নিয়ে আমরা চলে যেতে নিয়েছিলাম। ভাইয়া প্লিজ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। যা হওয়ার তো হয়ে গেছে, এখন আর বলে কি হবে। তো আশা করি আপনারা ভালো হয়ে যাবেন, এরকম আর করবেন না কখনো। আচ্ছা চলেন আপনাকে বাসায় পৌঁছে দিচ্ছি। আমাদের চারপাশে এভাবেই অনেক মানুষ প্রতারিত হচ্ছে। যারা প্রতারিত করছেন তারা কি একবারও ভেবে দেখেছেন যার সাথে প্রতারণা করছেন তার অবস্থাটা কি হতে পারে? আসুন মানুষকে বিপদের মুখে না ফেলিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়াই, আমাদের সমাজটাকে সুন্দর রাখি।